স্যার ফোন করেছে। কে? হ্যালো। হ্যালো হ্যালো স্যার, আপনি কি ড্রাগস পেয়েছেন? পেয়ে গেলে হ্যাঁ এসছে। পুলিশের সঙ্গে বেশি তো, সেই জন্য আরও দুবার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার আজকাল তো গ্যাসের সাপ্লাই প্রচুর বেশি হচ্ছে, তা আমি আর মোস্তাকিম কি যাচাই করবো? হ্যাঁ, তোমাদের উপরেই তো আমাদের ভরসা আছে। ঠিক আছে স্যার, কোনো টেনশন নেই, আমি আর মোস্তাকিম আপনার ভরসা ভাঙবো না। ঠিক বলেছি তো মোস্তাকিম? হ্যাঁ তাহলে আজকে আমরা যাচ্ছি। ঠিক আছে। ছোটটা গজাতে তো। এলে তোর মাল। মাল মানে কি মাল দেখি? সে মনে হচ্ছে পুলিশ। এবার মিস হয়ে গেল। আজকে পালিয়ে গেছে তো কি হয়েছে? এবার যেদিন ধরো জেলের ঘানিয়া টেনে ধরো ছাড়বো। কোথায় নেবো? এই গাড়ির উপরে থাকতে হবে, চালা যাবে। বাবা তো হাঁপাচ্ছে কেন? কি হয়েছে? আমার কিছু কুকুরি তাকা করেছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাঙড়ে। আচ্ছা এনে বসো। ঘর ভাড়া পাওয়া যাবে? না এখানে পাওয়া যাবে না। তা আজকে একটা আমাদের এখানে থাকো, সকালবেলায় চলে যাও ওখানে। ঠিক আছে। আচ্ছা চলো। আমার একটা ছেলে আছে, কোনো অসুবিধা হবে না তো? না না কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ বাবু বাবু, হ্যাঁ বাবু, বাবা চলে এসেছি। কি করছিলিস মোবাইলে? না বাবা কিছু করছিলাম না, বলেন। এই ছেলেটা এখানে হারিয়ে গেছে, ওর ভাঙড়ে বাড়ি। ও কি এখানে থাকতে পারবে? অসুবিধা নেই বাবা, তুমি চাইলে এখানে থাকতে পারেন। ও ঠিক আছে, তুমি এই এসে থাকো তাহলে। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে অন্য ঘরে যাচ্ছি। ঠিক আছে, দরজা দিয়ে দিস। আপনার বাড়িটা কোথায়? ভাঙড়ে। ও দাদা আপনি কোনো কাজ বাজ করেন? না দাদা, আমি কোনো কাজ টাজ তো করি না, মানে একটা বেকার ছেলে পড়ে আছি। ও আমি একটা কাজ দিচ্ছি বড় কোম্পানিতে, কালকে গিয়ে জয়েন করবেন আপনি। দাদা আপনি যে আমার কত ভালো করেছেন দাদা। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চুপচাপ বসেছিলাম। আমি একটা কাজ খোঁজার অনেক চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। থ্যাংক ইউ দাদা। আমি তাহলে ঠিক আছে। কালকে সকালবেলা যাবো কোনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে শুয়ে পড়ো। এক সেকেন্ড, আমার না একটা জরুরি কল আসতেছে। হ্যাঁ মোস্তাকিম বল। কি যে ড্রাগস চুরি করেছে, মানে সাপ্লাই করছিল, সে পালিয়েছে তোর হাত থেকে? ঠিক আছে, আমার এখানে একটা ছেলে এসেছে, বলছে ভাঙর থেকে এসেছে। আমার ওর ওপর প্রচুর সন্দেহ আছে, তাহলে আমি দেখি কালকে একটা মানে অ্যাড্রেস দিয়েছে, আমি সেই অ্যাড্রেসে গিয়ে দেখবো কোনি। আমি যা ইনফরমেশন পাবো কালকে আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে রাত অনেক হয়েছে, তাহলে তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমিও ঘুমোতে যাচ্ছি। হুম। দাদাটা তো এই অ্যাড্রেসটাই দিয়েছিল, তা কই? এখানে ভাঙাচোরা হাই আছে দাদা। দাদা কোথায় ঢুকছো? এই এটা দাদা আমাকে এটা অ্যাড্রেস দিয়েছিল। ঠিক আছে দেখছি। বাস এই নাও, অ্যাড্রেসটা ওই লোকটা দিয়েছে। হ্যাঁ ও পাঠিয়ে দাও। বাস ঢুকতে বলেছে। ঠিক আছে। আসো আসো। হ্যাঁ ওই দাদা কালকে আসতে বলেছিল। কি বল? দাদা আপনি বলেছিলেন এখানে বড় অফিস, এখানে তো সব তো ভাঙাচোরা জায়গা। তুই কাজ করবি কি একই না বল না? আমি অগ্রিম টাকা দিয়ে দিচ্ছি। এলে কত টাকা লাগবে তোর? এলে কত টাকা লাগবে তোর? কাজ করবি সেটা বল না। হ্যাঁ দাদা, কাজ তো করতে চাই। তোর বোনাস টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা দাদা, তা কি কাজ সেটা তো আমাদের বলতে হবে তো। এ মীরা, তোর ভালো করে বুঝিয়ে দিয়ে কাজটা। চল। ঠিক আছে,
যা বুঝিয়ে দিয়ে আয়। মিরাজুলকে খবরটা দিই। হ্যালো মীরা, হ্যাঁ স্যার বলুন। বলছি আমাদের গোডাউনে একটা ছেলে আছে, হ্যাঁ ও গুপ্তচোর। ও আমাদের ছেলে পিলে ধরে রেখেছে। তুমি আর সুরাজ যাও, ওর ওর আমার এখানে নিয়ে এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে যাও। ঠিক আছে। এবার একটু শান্তি থাকবো। স্যার এখন এখানে ডেকেছে কেন? আমি লুঙ্গি পরে চলে এসেছি। স্যার গুপ্তচরের কথা বলেছিল, চলো দেখি। আমরা তো লুঙ্গি বলেছি, তা কি হয়েছে? চলো দেখা যাক। মেজর স্যার এটা নাকি? হ্যাঁ এটা তো মনে হ্যাঁ হচ্ছে। স্যার এটা আচ্ছা, আপনি চান তো আমি দেখবো? হ্যাঁ আপনি দেখেন। বল তুই কে? আপনি করে দিয়েছিস, তুই কার জন্য কাজ করিস? আমি কিচ্ছু বলবো না। স্যার এ কিছু বললো না, বলছে এ কি করো তুমি বলো। কি আর বলার, কি মেরে দাও। তুই বলবি হ্যাঁ না বল, না তো তোকে মেরে দেবো। আমি কিচ্ছু বলবো না। বল। টাকটাকে আর মারতে হবে না, আপনি এমনি মরে যাবে। চলো চলো। স্যার এক সেকেন্ড। এ তোরেই বলছি, তুই বল, এখনো বল, বলবি কি বল, না তো তোর হসপিটাল নিয়ে গিয়ে চিকিৎসা করবো আমি। তুই ইনফরমেশন দিবি হ্যাঁ আর না? আমি কিচ্ছু জানি না। তুই ইনফরমেশন দিবি হ্যাঁ আর না? আমি কিচ্ছু জানি না। স্যার একে মেরে দেওয়াই উচিত, আপনি বলেন কি করবো? টাকটাকে আর মারতে হবে না, তোর ভেতরেই মরে যাবে। চলো। তুই ইনফরমেশনটা তাহলে দিলে না, আমি যদি জানতে পারি যে তুই কার আন্ডারে কাজ করি, তাহলে দেখবি তোর আমি কি করি। জানিস তো আমার আজ সবথেকে বড় একটা ডিল আছে ড্রাগসের। তা সুরাজ আসবে বলছিল, সে কই? দাঁড়াও দাঁড়াও, ফোন করে দেখি। ফোন করতে হবে না, চলে এসছে। ও ঠিক আছে। এসো বসে এখানে বসি। কালকে ফোন করেছিলাম জানো তো? হ্যাঁ, বলছি যে আজকের আমার একটা সত্যি ইম্পর্টেন্ট একটা ড্রাগসের আচার আছে। তা ওইটা ঝিনামক করে আমার হাতছাড়া করাই যাবে না। স্যার কি ফোন করেছে? দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আমার লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠাও। হ্যাঁ মিনা, জলদি করে গাড়িটা বের করো। গাড়ি তো ভাড়া নিয়ে গেছে আমাদের লোক। ভাড়ায় নিয়ে গেছো মানে? আজকে তো ডিল আছে ওখানে। গাড়িগুলো কিনেছি আমি ভাড়ায় নিয়ে যাওয়ার জন্য। স্যার আমার বাইকের চাবিটা নিয়ে যাও। ঠিক আছে দাও। তাহলে এই সুরাজ ছিল বলে আমার এই ডিলটা হতো। গাড়িগুলো কিনেছি আমি এই জন্যে। স্যার আমি কি করবো, ডিউটি পড়েছে তাই নিয়ে গেছে। স্যার এক সেকেন্ড, আমার না একটা জোরে কল আসতেছে, আমি এখন আসতেছি। ঠিক আছে ঠিক আছে তুমি তুমি যাও। হ্যাঁ মিরা চল। বাইক চালাতে পারিস তো? হ্যাঁ স্যার টুকটাক চালাতে পারি। টুকটাক চালাতে পারি মানে? তুই কি সবাই চালান মারবি নাকি? তুই চাবি দে। এলে ব্যাগটা ধর, ধর আমি চালাচ্ছি। ধর মিরা। আচ্ছা সুরাজ, তাহলে ওরা ওই রাস্তায় যাচ্ছে। ঠিক আছে, তুমি এখানে তাড়াতাড়ি এসো, ওদেরকে আজ হাতে নাতে ধরবো এবং কঠোর শাস্তি দেবো। আগে কি হবে, তারা কি তাদের ধরতে পারবে না পারবে না জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।